আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংক পিএলসি এটা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ব্যাংক। ইভেন এটা বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বের মধ্যে 1000টি ব্যাংকের মধ্যে অন্যতম ছিল। তো যাই হোক, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের যে ঋণ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের কারণে এই ব্যাংকটির ফিনান্সিয়াল হেলথ অনেক খারাপ হয়ে যায়। গ্রাহকদের মধ্যে একটা চিন্তা আমরা দেখতে পাই যে আমাদের যে কষ্টার্জিত অর্থ আমরা এই ব্যাংকে জমা রাখছি বা এই ব্যাংকের সাথে ব্যবসা করছি, সেটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা। তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে যে ইসলামী ব্যাংকের ব্যবসা পরিচালনা এবং এলসি খোলায় আর কোনো বাধা নেই। রিসেন্টলি এই বিধিনিষেধটা তারা আরোপ করেছিল, সেটি তারা উঠিয়ে দিয়েছে। এখন ইসলামী ব্যাংকের গ্রাহকরা নির্বিঘ্নে আগে যেভাবে ব্যাংকিং করতো অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ইসলামী ব্যাংক তাদের যে সার্ভিসটি দিত তাদের লক্ষ কোটি গ্রাহকদের, সেই সার্ভিসই আশা করি আবার তারা দেয়া শুরু করবে এবং ইসলামী ব্যাংক তাদের যে হারানো গৌরব বা ঐতিহ্য সেটি আবারও ফেরত পাবে। তো রিসেন্টলি ইসলামী ব্যাংকের থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি ইসলামী ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন যে ডিপার্টমেন্ট আছে তারা প্রকাশ করেছে। আমি সেটি পড়ে শোনাচ্ছি। এটা পাবলিশড হয়েছে 5 সেপ্টেম্বর 2024-এ। সাবজেক্ট ছিল ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলা সহ ব্যবসা পরিচালনায় কোনো বিধিনিষেধ আর থাকছে না। এক্স্যাক্টলি তারা যেটা বলেছে আমি সেটি পড়ে শোনাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পরিষদ আজ 5 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ইসলামী ব্যাংকের দৈনন্দিন স্থিতি ইতিবাচক হওয়ায় গভর্নর সন্তোষ প্রকাশ করেছেন। ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় জানান যে এখন থেকে ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলা সহ ব্যবসা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কোনো বিধিনিষেধ থাকছে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। তিনি আমানতকারীদের উদ্দেশ্যে বলেন যে ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানত সুরক্ষিত আছে। গ্রাহকের চাহিদা পূরণের জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব ফান্ডই যথেষ্ট। তবে প্রয়োজন হলে তারল্য সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে বিবেচনা করবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ সভা শেষে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিরাজমান সুবিধা নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেছে। ব্যাংকের পারফরম্যান্স ও ব্যবসায়িক অর্জনের মাধ্যমে ইসলামী ব্যাংক কোটি কোটি গ্রাহকের আস্থার কারণে দ্রুততম সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় যে ইসলামী ব্যাংক তাদের যে ঐতিহ্যটি ছিল সেটি আবার তারা ফেরত নিয়ে আসতে পারবে। সেটি হতে পারে গ্রাহক সেবার মাধ্যমে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে বাংলাদেশের টোটাল যে রেমিটেন্স আসে তার সারা অন্য সকল ব্যাংক মিলে যে রেমিটেন্স আসে সেটা এক ইসলামী ব্যাংকের মাধ্যমেই আসছে।